বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো কত শুটকি মাছ নিয়ে যাচ্ছে বোঝাই করে। এগুলো কিন্তু এরা বাজারে বিক্রি করবে। তো দেখো এখানে আমার মাসি শুটকি মাছ বাঁধছে। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে কি হবে এগুলো। তো আমাকে বলল এগুলো বেঁধে রোদে শুকানো হবে। এই যে দেখো এভাবে বাঁশে ঝুলিয়ে শুকবে আর কি। তো এখানে কি করে, সকালবেলার দিকে বা মানে মোটামুটি সারাদিনে 2-3 বার কিন্তু নৌকায় করে মাছ আসে। তো এবার ওই মাছগুলোকে ঢেলে শুকোতে দিয়ে দেয়। সকালটা সারা বেলাটা রোদ খায়। তারপরে এরা বিকালের দিকে এই মাছগুলোকে কি করে দেখো বেঁধে নিচ্ছে আর কি। এই মাছটাকে বলে হচ্ছে ফিতে শুটকি আমরা বলি, বাট ওখানকার আঞ্চলিক ভাষায় শুনলাম যে এই মাছটাকে বলে পাটিয়া মাছ। তোমরা কী নামে চেনো এই মাছটাকে অবশ্যই বলো। আমরা তো ফিতে শুটকি বলি। তো এই মাছটার লেজের দিকটা সরু হয়, তো সেই সরুর দিকটাকে নিয়েই দেখো দুটো ভাগ করে তারপরে এটাকে গিট দিয়ে বেঁধে নিচ্ছে। তারপরে এগুলোকে শোকাবে আর কি বাঁশে ঝুলিয়ে। তো বেশ ভালো লাগছিল, আমি কোনোদিন দেখিনি এভাবে তৈরি হওয়া। প্রথমবার দেখে আমারও বেশ ভালো লাগছিল। তোমরা কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমরা একটা পাশের খুঁটিতে চলে এসেছি। তো দেখো এরা কী করছে দেখো, বালির মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলোকে ছড়িয়ে দিচ্ছে। এগুলো কিন্তু মুরগি আর মাছ খাওয়ার চিংড়ি, সেই জন্য বালির মধ্যে মিলিয়ে দিচ্ছে। আর এই মেয়েটা কী করছে দেখো, এই চিংড়ি মাছগুলোর মধ্যে থেকে ফিতে মাছগুলোকে আলাদা করে নিচ্ছে। কারণ এগুলো আলাদা শুকনো হবে আর এই চিংড়ি মাছগুলো আলাদা থাকবে। তো দেখো আমরা একটা পাশের আবার একটা জায়গায় চলে এসেছি। মানে সমুদ্রের ধারে ধারে কিন্তু প্রচুর এরকম সবাই নিজের নিজের মতো কাজ করছে। তো আমি সেই জন্য সেই ভাগে একটু করে ভিডিও করে নিয়েছি। দেখো এটা কিন্তু বাজারে বিক্রি হতে যাবে, সেই জন্য ইনি কী করছে, ফিতে মাছগুলোকে আলাদা করে নিচ্ছে। আর চিংড়ি যে মাছগুলো সেগুলোর মধ্যে বরফ দিয়ে দিচ্ছে, আর তার মধ্যে আবার একটু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে। দেখো বড় যে বরফগুলো সেগুলো কিন্তু সরিয়ে দিচ্ছে, গুঁড়ো গুঁড়ো বরফ মতোই দিচ্ছে, তারপরে আবার তার উপর মাছ দিচ্ছে। এই দেখো এভাবে কিন্তু শুটকি মাছ শোকানো হয়। তো দেখো আমি একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এটা হচ্ছে মাসিদের ছাদ, ঠিক আছে? ছাদে একটা ভালো জিনিস দেখাবো। তো যাই হোক ছাদটা দেখে নাও। ছাদটা একদম বড় একটা বারান্দা মতো, আর তার মধ্যে একটা ঘরও রয়েছে, আর এই ঘরে কিন্তু ঠাকুর থাকে। তো তোমরা দেখে নাও, ঠাকুরের বিভিন্ন বাসনপত্র রয়েছে, টুকিটাকি জিনিস, আর একটা বাক্সও ছিল। যাই হোক, তো এবার দেখে নাও, এই যে উপরে যেগুলো দেখছো ঝুলছে, এগুলো কিন্তু পেঁয়াজ। এগুলো কিন্তু চাষ করে, এগুলো কিন্তু বাঁশের মধ্যে করে ঝোলানো রয়েছে। এগুলো কিন্তু সারা বছর খাওয়া যায়, এগুলো কিন্তু একটুও নষ্ট হয় না। আর খোলামেলা পরিবেশে থাকে, সেই জন্য একটুও গন্ধও হয় না, কোনো রকমভাবে নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই। এগুলো কিন্তু এরা কিন্তু রান্নাবান্না করে নর্মালি যেভাবে আমরা পেঁয়াজ খাই সেভাবে কিন্তু খায়। দেখো কি সুন্দর। তো দেখো আমি এই ছাদটা থেকে বেরিয়ে সামনের ছাদটায় চলে যাচ্ছি। আসলে দুদিকে দুটো ছাদ আর কি। তো দেখো এই ছাদটাতেও দেখো কি সুন্দর ঝোলানো রয়েছে। তো দেখে নাও, দেখো এই যে চুটি সমেত কিন্তু রয়েছে, সেই জন্য নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই আর কি। এরা কিন্তু সারা বছর এই পেঁয়াজগুলোকে স্টোর করে রাখে। তো দেখো সামনে একটা ব্যালকনিও ছিল এই ছাদে, সেজন্য ব্যালকনিটা থেকেও তোমাদেরকে ভিউটা একটু দেখিয়ে দিই। তো চলো, ছোট্ট একটা ব্যালকনি, জাস্ট হালকা মতো দেখা যাবে। তো দেখে নাও ব্যালকনিটা, এই যে ব্যালকনি থেকে নিচেটা দেখা যাচ্ছে। দেখো ওটা কিন্তু এন্ট্রান্স, যেটা তোমরা দেখতে পাচ্ছ নিচে, ওটাই কিন্তু মেন। তো দেখো ওই যে যেদিকটায় দেখাচ্ছি ওদিকটাই কিন্তু সমুদ্র, আর এই যে এদিকটায় দেখাচ্ছি এই দিকটায় কিন্তু আমাদের মাসিদের একটা রিসর্ট রয়েছে, নিজেদের রিসর্ট। তো দেখে নাও ভিউটা খুব সুন্দর। আর এদিকে চারিপাশে কিন্তু প্রচুর রিসর্ট আছে আর কি। আর ওই দিকটায় উনান রয়েছে, বাইরের দিকের উনান, ওই দিকটায় কল রয়েছে। আর এটা তো মেন এন্ট্রান্স, তোমাদেরকে বললামই। তো দেখে নাও ছোট্টখাট্টো মাসিদের ঘর, সেটারই হালকা করে আমি একটু ভিডিও করে এনেছি আর কি। তো দেখো বিভূতি ভুবন লেখা ছিল বাড়িটার নাম, হঠাৎ করে চোখ পড়লো তাই একটু ক্যাপচার করে নিয়েছিলাম। তো যাই হোক সব বন্ধ করে দিই, খুলেছিলাম যেহেতু। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক।
এখানে একটা ভালো জিনিস দেখায়, দেখো এখানে কিন্তু আবার ধনে পাতাও চাষ করা রয়েছে, যখন যেরকম দরকার পড়ে নিয়ে নেয়। খুব ভালো কিন্তু জিনিসটা, যাই দরকার পড়ে চাষ করে নেয়। এই দেখো আমরা বিকালবেলার দিকে চলে এসেছি সমুদ্র দেখতে, দারুণ মানে জোয়ার চলে এসেছিলো আর কি বিকেলের দিকে। তো দেখো বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি, কিছু না খেলে তো হবে না। তো দেখো আমরা সবাই মিলে কিন্তু এখন চিকেন ললিপপ খেয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও।